ওয়েলকাম বন্ধুরা, আমি নিশিত দে। আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে। তো বন্ধুরা, এই যে এখন বাগানবিলাসের ফুল গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এর নাম হলো চিত্রা। তো বাগানবিলাসের অনেক ভ্যারাইটি এখন মার্কেটে পাওয়া যায়। তো এই উইন্টার সিজনে কিন্তু এই বাগানবিলাস প্রচুর পরিমাণে ফুল দেয় এবং 12 মাস আমরা এই ফুল গাছ থেকে কিন্তু ফুল পাই। শুধু বর্ষার সময় গাছেতে ফুল দেখা যায় না, গাছের সেই সময় গ্রোথ হয়। তো আমি আমার এই চ্যানেলে আমার যতগুলো কালেকশান আছে এই বাগানবিলাসের, তার প্রত্যেকটা গাছেরই আমি ভিডিও শেয়ার করছি। আপনারা যারা নিয়মিত আমার চ্যানেলে ভিডিও দেখে থাকেন তারা হয়তো জানবেন। তো আজকে যে গাছটি আমি শেয়ার করছি এর নাম হচ্ছে চিত্রা। তো এই চিত্রা বাগানবিলাস গাছ প্রচুর হেলদি হয় এবং গাছের পাতা খুব বড় হয় এবং গাছকে আপনারা ঠিকভাবে শেপ দিতে পারবেন না। এই দেখুন, এটা আমার 1 বছরের পুরনো গাছ। গাছটায় কোনো পাতা নেই, শুধু খালি ফুলে ভর্তি। এই সময় কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল হয়। এই গাছে যেমন শেপ দেওয়া একটু কষ্টকর, কিন্তু এই গাছকে যদি আপনারা রাখেন তাহলে কিন্তু যদি একবার এই গাছেতে ঠিকভাবে ফুল এসে যায় না, তো আপনার অন্য গাছের দিকে আর চোখ যাবে না। কারণ হলো এই গাছের যে ফুলের সাইজ, সেই ফুলের সাইজ হয় খুব বড় এবং সময়ের সাথে সাথে এই গাছের ফুলের কালার পরিবর্তন হয়। মানে এই সিজনে একরকম দেখছেন, এর পরের সিজনে এই গাছেতেই অন্যরকম ফুলের কালার আপনারা দেখতে পাবেন। এবং সূর্যের আলোর যে টেম্পারেচার, এইটার চেঞ্জের সাথে সাথে কিন্তু এই গাছের ফুলের কালার আলাদা হয়। মানে এই গাছটাতে ধরুন আরও কিছুদিন পর যদি ফুল আসে তাহলে কিন্তু ফুলের কালার অন্যরকম হতো। তো এইটাই বলতে চাইছি। তো এই গাছ কিন্তু 12 মাস এইভাবে ফুল দেয় না, কিন্তু যখন ফুল দেয় প্রায় 1-1.5 মাসের উপর গাছেতে ফুল এইভাবেই হয়ে থাকে। এবং যেখানটায় হবে এরকম একটা বলের মতো, এরকম থোকা মতো হবে, ঠিক যেন একটা ফুলদানি গাছেতে রাখা আছে। দেখতে পাচ্ছেন, এই গাছটা আমি দূর থেকে দেখাই। গাছটায় দেখুন কোনো পাতা নেই, শুধু খালি ফুল আছে এবং ফুলটা হচ্ছে ডিপ পার্পেল আর সাদার কম্বিনেশনে কিন্তু ফুটেছে। খুব সুন্দর দেখতে লাগে এবং ফুলের আকার ও সাইজ খুব বড় হয়। এটা হচ্ছে এই গাছেরই একটা চারা। তো এরও দেখতে পাচ্ছেন উপরের অংশটায় ফুলে ভরে আছে এবং ফুল একটু ফুলদানির মতো দেখতে লাগছে গাছটাকে। তো বন্ধুরা, এই গাছ যারা গ্রাফটিং করতে চান, মানে ধরুন কোনো বাগানবিলাসের একটা গাছেতে অনেক রকম ফুল গাছ যদি করতে চান বাগানবিলাসের, সেক্ষেত্রে আপনারা এই গাছকে চুজ করে নেবেন। এই গাছ হয় খুব হার্ডি এবং সহজেই মারা যায় না, খুব কম যত্ন লাগে, গাছ থেকে প্রচুর সংখ্যায় ফুল পাওয়া যায় এবং গাছ খুব তাড়াতাড়ি গ্রো করতে শুরু করে। তো এই জন্য এই গাছেতে গ্রাফটিং করলে সেই গাছ কিন্তু খুব ভালোভাবে সফল হয়। তো এই বন্ধুরা, যখন আপনারা গ্রাফটিং করবেন তো এই গাছের ডালগুলো কেটে, মানে গোড়াটা ধরুন কাটলেন, এরকম জায়গা থেকে ধরুন কেটে নিলেন, কেটে নিয়ে 4-5টা অন্য গাছের ডালকে এর মধ্যে গ্রাফটিং করলে নিচের যদি ডাল এই গাছের না বাড়াতে দেন তাহলে কিন্তু খুব সহজেই গ্রাফটিংটা সাকসেসফুল হয় এবং সেই গ্রাফটিংয়ের ফুলগুলোও খুব ভালো হয়। মানে অন্য যে প্রজাতি, যে গাছটার আমরা নর্মাল ভ্যারাইটিকে বাঁচাতে পারছি না, সেই গাছকে যদি আপনারা এই গাছের ওপর গ্রাফটিং করে রেখে দেন তাহলে কিন্তু সেই গাছকে আপনারা অনেক দিন বাঁচিয়ে রাখতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। চলুন পরের ভিডিওতে আরও একটি অন্য ফুল গাছ আপনাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।